নমস্কার, আমি দীপিকা। চলে এসেছি আমার লেখা কবিতা লাবণ্য নিয়ে। বলেছিলাম লাবণ্য নিয়ে আসবো। কবিতা লাবণ্য। দুপুরে 3 ছেলেকে খাওয়ানো সম্পূর্ণ করল লাবণ্য। নিজে খেতে বসে লবণ দিয়ে 2 মুঠো ভাত খেল। সবজি তরকারি কিছুই ছিল না। বাচ্চাদের যে পেট ভরে খাইয়েছে সে। দিন কেটে যায়, রাত চলে যায়, এইভাবে। লাবণ্য এখন বৃদ্ধ হয়েছে সমভাবে। 3 ছেলে, একজন ব্যবসায়ী, মিস্ত্রি একজনে, চাকরি করে একজনে। সবাই বিয়ে করে এখন আলাদা। কিন্তু লাবণ্যর হেন অবস্থা। এখন তো ভালো থাকার দিন, পেট ভর্তি খাওয়ার দিন, কিন্তু তা আবার জোটে কোথা থেকে? মা বলতেই কারোর সময় হয় না, শাড়ি তো যেন দূরের কথা। লাবণ্য ছেলেদের বলে, বাবা, চোখে ছানি পড়েছে, বুক ঢিপ ঢিপ করে প্রায়। ছেলেরা বলে, ও ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো ঠিক করে। হঠাৎ একদিন আমি বাড়ির বাইরে এসে দেখি একজন বৃদ্ধা সামনে থলে নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করতে বলে, চোখে ছানি পড়েছে, কিছু অপারেশন করাতে হবে, কিছু সাহায্য করলে ভালো হতো। আমি বললাম, বাড়িতে কতজন? নাম বা আপনার কি? কিছুই বলল না। দেখলাম শাড়িটা অনেক পুরনো, জরাজীর্ণ হয়ে আছে, চোখে মুখে দুর্বলতার ছাপ, হাত পা থর থর করে কাঁপছে। এই অবস্থায় বাড়ি বাড়ি ঘোরাটাও কি ঠিক? নাম জিজ্ঞাসা করতে বলল, আমি লাবণ্য। নমস্কার। সবাইকে বলবো কবিতাটি শেয়ার করতে। সবাই শেয়ার করলে অনেক জনের কাছে পৌঁছে যাবে। আর যারা মার প্রতি কোনো মায়া মমতা নেই, তারা দেখবে আর তারা একটু লজ্জা পাবে। আর যারা মাকে খুবই ভালোবাসেন, একটু বয়স হলে একটু কেয়ার করা তো আপনাদের কর্তব্য। তারা আনন্দ পাবে এই ভেবে যে তারা মাকে এই হেন অবস্থায় ফেলায়নি। তাই সবাইকে বলবো একটি বার করে শেয়ার করে দেবেন। নমস্কার।